আমি মোহাম্মদ ফারুক হোসেন, আহ, ময়মনসিংহ জেলা থেকে এখানে ভাইবা দিতে আসছি। তো ভাইবা বোর্ডের মানে এক্সটার্নাল টিচারগণ খুবই আন্তরিক ছিলেন, আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন এবং আমাকে অনেক সহযোগিতাও করেছেন। তো আমাকে প্রথম প্রশ্ন করেছিলেন যে বিন্যাস সমাবেশ বলতে কি বোঝো। তো ইনশাল্লাহ আমি সেটার উত্তর দিয়েছি। তারপরে একটা বাস্তব প্রয়োগ চেয়েছিল, সেটাও করে দিয়েছি বলেছি। এবং আমার ফোন নাম্বার লিখে তার বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলেছিল, এবং আমি সেটাও পেরেছি। তারপর আমাকে ডেরিভেটিভের মিনিং ধরেছিল এবং একটা ডেরিভেটিভ করতে দিয়েছিল। আমার নাম উমর সানি চৌধুরী। আমি নেত্রকোনা থেকে আসছি এবং আজকে আমার গণিত বিষয় ভাইভা ছিল। তো ওখানে আমাকে 3টা থেকে 4টা কোশ্চেন করেছে। কোশ্চেন গুলো ছিল অমূলদ সংখ্যা কাকে বলে এবং এটার ডেফিনেশন, এক্সাম্পল। তারপরে হচ্ছে যে একটা বলেছে যে যদি একটা ইকুয়েশনের রুট 3 হয় তাহলে এটার দ্বিঘাত ফর্মে লেখার জন্য। এবং ফাইনালি আরেকটা যেন কি কোশ্চেন ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই। ধন্যবাদ। আমার নাম তামান্না আক্তার, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি আজকে গণিতে ভাইবা দিয়েছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বাস্তব সংখ্যার ইয়াটা দেখানোর জন্য, বলতো শ্রেণী বিন্যাস দেখালাম। তার পরবর্তীতে বললো বাস্তব সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, মূল সংখ্যা কি দ্বারা, ন্যাচারাল নাম্বার কি দ্বারা, তারপর এগুলোর মধ্যে কি কি সম্পর্ক। তারপর সম্পর্কটা দেখালাম, বাস তাই হয়ে গেল। বললো যে ওকে ঠিক আছে, ভালো, ধন্যবাদ দিয়ে চলে আসলাম। এই হচ্ছে অভিজ্ঞতা। আর হচ্ছে দৈনিক শিক্ষা.com রে আমি এমনিতেই সবসময় ধন্যবাদ জানাই, কারণ ওই দৈনিক শিক্ষার মাধ্যমে ইয়ার মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি। গণিত সম্পর্কে কি কি জিজ্ঞাসা করে অনুপ্রেরণাও পেয়েছি। খুব ভালো লাগলো দৈনিক শিক্ষা.com। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। আর আজকে আমার ভাইবার বিষয় ছিল গণিত। আর গণিত থেকে যে বিষয়গুলো আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রথমেই আমি প্রশ্ন করা হয়েছে আমাকে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যার আমি যথাযথ উত্তর দিয়েছি। এরপরে প্রশ্ন করা হয়েছে সহমৌলিক সংখ্যা কাকে বলে, সহমৌলিক সংখ্যার যথাযথ প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে আমাকে বলা হয়েছে যে 1 থেকে 10-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, যে মৌলিক সংখ্যাগুলো বলো, সে মৌলিক সংখ্যাগুলো আমি উত্তর দিয়েছি। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে n তম স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্রটা বলো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্রটা বলো, আর n তম স্বাভাবিক সংখ্যার যে সূত্র এমনি সূত্রটা আছে সেই সূত্রটা বলো। তারপরে একটা বলা হয়েছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই 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 সূত্রের মধ্যে যে a এখানে কি আর d এখানে কি। আমি মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো আমাকে আজকে পরীক্ষা দিয়ে আসলে খুবই ভালো লাগলো। আর সেই সাথে আমি ধন্যবাদটুকু জানাই যে আমাদের বার্তা দৈনিক শিক্ষা.com চ্যানেলের, এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক যে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছিলাম, যে গত বছরের যে ভিডিও ছিল, আমাদের আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দেখছিলাম। দেখলে আসলে আমার মানে আমার যে যেটা উপকার হয়েছে, যে ভিডিওগুলো দেখার পর যে কি রকম প্রশ্ন হয়, সেখান থেকে আমি যে বিষয়গুলো করছি আশা করি সবগুলো আমাকে যে প্রশ্নগুলো উত্তর করছে আমি উত্তর দিতে পেরেছি। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, এসেছি কুড়িগ্রাম থেকে। আমার বিষয় ছিল গণিত। আজকের ভাইবার বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এট ফার্স্ট আপনি কেমন লেখাপড়া করে এসেছেন। আমি বলেছিলাম ইনশাআল্লাহ সব বিষয় পড়ে এসেছি। পরে আমাকে লিখিত পরীক্ষার প্রশ্নটা দিয়ে বলছিল এখান থেকে কোন কোন প্রশ্নগুলো দিয়েছেন। আমি দেখাই দিয়েছিলাম কিছু প্রশ্ন। সেখান থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কণিক থেকে, বলা হয়েছিল বৃত্তের হওয়ার শর্তগুলো কি কি, পরাবৃত্ত হওয়ার শর্তগুলো কি কি, এখান থেকে ডেল কিভাবে নির্ণয় করা হবে। তারপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাট্রিক্স থেকে বলা হয়েছিল বিপরীত ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত। তারপরে হলো একটা ম্যাট্রিক্স লিখে দিয়ে আমাকে বলছে যে আপনি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে দেখান। আমি দেখাইছিলাম। তো সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বার্তা দৈনিক শিক্ষা.com-কে, যে আমি এখান থেকে অনেক প্রশ্ন দেখেছিলাম এবং অনেক অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। সেখান থেকে আমি দেখে দেখে অনেক প্রশ্ন নিজেই সলভ করেছিলাম। সেদিক থেকে আমি অনেক উপকৃত হওয়ার কারণে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দৈনিক শিক্ষা বার্তা.com-কে। এবং আমি এখানে যে অভিজ্ঞতা শেয়ার করতে পারছি আজকে, এর জন্য অনেক ধন্যবাদ।